রায়হান ছিল এক সাধারণ পরিবারের ছেলে। গ্রামের ছোট এক স্কুলে পড়ত, মাটির ঘর, খেজুর গাছ, আর প্রতিদিন ভোরে আজানের শব্দে ঘুম ভাঙা, এই ছিল তার জীবনের ছন্দ। তার মা রুকাইয়া ছিলেন গভীর ঈমানদার নারী। নামাজের পর কুরআন পড়ে ছেলের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, আমার সন্তানকে সোজা পথে রাখো। রায়হানের বাবা মারা যান যখন সে ক্লাস 9-এ পড়ে। সেদিন থেকে তার মায়ের মুখে হাসি কমে যায়। সংসারের ভার এসে পড়ে কিশোর ছেলেটার কাঁধে। স্কুল শেষে কখনো বাজারে কাস্টমারের ব্যাগ বহন করত, কখনো চায়ের দোকানে কাজ করত। সবকিছুই চলছিল ঠিকঠাক, যতদিন না তার জীবনে আসে শহরের ডাক। একদিন তার এক বন্ধু ফিরোজ শহর থেকে এসে বলল, ভাই, শহরে কাজ করলে মাসে 10-12 হাজার টাকা পাওয়া যায়, তুই চাইলে নিয়ে যেতে পারি। রায়হান প্রথমে দ্বিধায় পড়ল। মা শুনে বললেন, বাবা, টাকার লোভে ঈমান হারাবি না। শহর বড় জায়গা, কিন্তু পা পিছলে গেলে ফিরতে পারবি না। রায়হান বলল, মা, চিন্তা করো না, আমি শুধু কয়েক মাস কাজ করব, তারপর ফিরে আসব। সে জানত না, এই কয়েক মাসই বদলে দেবে তার পুরো জীবন। শহরে প্রথম কদিন তার চোখ ঝলসে গেল। উঁচু বিল্ডিং, গাড়ি, আলো, আর মানুষের ব্যস্ততা, সবকিছুই নতুন। ফিরোজ তাকে নিয়ে গেল এক দোকানে, মোবাইল রিপেয়ারের কাজ। মালিক ভালো ছিল, কিন্তু দোকানের অন্য ছেলেরা আলাদা। তারা নামাজ পড়ত না, রমজানের রোজা ভাঙত সিগারেট দিয়ে। তারা হেসে বলত, এই যুগে এসব রাগঢাক চলে না ভাই, একটু আধুনিক হতে শেখ। রায়হান প্রথমে এড়িয়ে যেত, কিন্তু প্রতিদিন সেই পরিবেশে থাকতে থাকতে তার ভেতর কিছু বদলাতে শুরু করল। ফজরের নামাজের ঘুমটা দীর্ঘ হলো, রমজানের রোজা বাদ গেল একদিন, তারপর 2 দিন। মায়ের ফোন এলে বলতো, সব ভালো আছি মা, কাজ শিখছি। কিন্তু ভেতরে ভেতরে সে হারিয়ে যাচ্ছিল। একদিন দোকানে এল এক গ্রাহক, একটা দামি মোবাইল রেখে গেল সার্ভিসের জন্য। মোবাইলের ভেতরে ছিল কিছু টাকা। দোকানের ছেলেরা বলল, এই টাকাগুলো কেউ জানবে না, ভাগ করে নি। রায়হান ভয় পেয়ে বলল, না ভাই, এটা হারাম। তারা হাসল, বাবু, এখনো হুজুর মোডে আছিস? এটা তো সুযোগ। রায়হান কিছু বলল না, কিন্তু শেষে ওর হাতেও পড়ল 100 টাকার নোট। সেই দিন রাতে প্রথমবার সে নামাজ পড়ল না, কারণ সে নিজেকেই দেখতে পারছিল না। দিন যেতে থাকল, এখন সে দলের সঙ্গে মিশে গেছে। সে সিগারেট খেতে শুরু করল, মাঝে মাঝে বাজে সিনেমাও দেখত। রাতের শহর তার চোখে এখন নতুন মায়া। সে ভাবত, আমি তো কাউকে মারিনি, একটু মজা করছি, এতে সমস্যা কি? এইভাবে পাপ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। মা ফোন করতেন, বাবা, নামাজ পড়ো তো? সে উত্তর দিত, হ্যাঁ মা, পড়ি। কিন্তু সত্যি বলতে সে ভুলে গিয়েছিল শেষ কবে সে সিজদায় মাথা রেখেছে। একদিন কাজ শেষে ফিরোজ আর রায়হান বসে চা খাচ্ছিল। ফিরোজ বলল, দেখ, টাকার খেলা বুঝতে হবে। দোকানে মালিক তো তোদের কষ্টের টাকা খায়। আমরা চাইলে নিজেরা ব্যবসা শুরু করতে পারি, একটু চালাকি করলে টাকা আসবে। রায়হান চুপ করে রইল। ফিরোজ বলল, এই কাজ একবার করলে তোর জীবন বদলে যাবে, এক রাতেই 10,000। রায়হান ভেতরে দ্বিধা অনুভব করল, কিন্তু মায়ের মুখ মনে পড়ল না। মনে পড়ল দোকানের মালিকের কথা, যে তাকে ছোট করে কথা বলেছিল। তারপর ভাবল, আমি তো অন্যায় করছি না, আমি শুধু নিজের ভবিষ্যৎ গড়ছি। এই এক ভাবনাই ছিল তার পতনের শুরু। পরদিন তারা এক গ্রাহকের ফোন থেকে সিম পরিবর্তন করে অন্যের নামে বিক্রি করল। টাকাটা ভাগ হলো 3 জনের মধ্যে। রায়হানের হাতে প্রথমবার এত টাকা এলো। সে সেই টাকা পকেটে নিয়ে হাঁটতে হাঁটতে ভাবল, মা যদি এখন জানতো, বলতো, এই টাকায় বরকত নেই। কিন্তু মা তো দূরে। সে টাকা পাঠালো না, ব্যয় করলো নিজের পছন্দের জিনিসে। নতুন জামা, মোবাইল, খাওয়া, সবকিছুতেই আনন্দ লাগলো। কিন্তু সেই আনন্দের নিচে ছিল এক অজানা ভার। রাতে ঘুম আসতো না, যেন কেউ কান ধরে বলছে, রায়হান, তুই নিজেকে হারাচ্ছিস। এভাবেই চলল আরো কয়েক মাস। রায়হান এখন দলের নেতৃত্বে। সে অন্যদের শেখাতো কিভাবে লেনদেন লুকিয়ে রাখা যায়। তার মুখে স্মার্টনেস, চোখে অহংকার, কিন্তু মনের গভীরে এক শূন্যতা জমতে থাকলো। একদিন ফোন এলো গ্রামের বাড়ি থেকে, মা অসুস্থ, অনেক দিন ধরে জ্বর কমছে না। রায়হান বলল, মা, টাকা পাঠাবো। মা বলল, বাবা, টাকার দরকার নেই, তুই শুধু দোয়া কর। তার বুক কেঁপে উঠল, কারণ সে জানতো দোয়া করার মুখ নেই তার। রাতে সে একা বসে রইল ছাদের কিনারে। শহরের আলো নিচে ঝলমল করছে, কিন্তু তার চোখ ভিজে। সে ফিসফিস করে বলল, আল্লাহ, আমি কোথায় চলে এলাম? তারপরই মনে পড়ল, সে তো অনেকদিন নামাজ পড়ে না। একটা তওবা করতে চাই, কিন্তু ভাষা হারিয়ে ফেলল।
মনে হলো তার আর ফেরার রাস্তা নেই। পরদিন খবর এলো তার মা হাসপাতালে ভর্তি। সে দৌড়ে গেল, কিন্তু বাস ধরতে দেরি হয়ে গেল। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমেছে। ঘরে ঢুকে দেখল মাটিতে সাদা চাদর ঢাকা মায়ের নিথর দেহ। রায়হান হাঁটু ভেঙে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, মা, আমি এসেছি, দেখো মা, আমি ফিরে এসেছি। কিন্তু উত্তর এলো না। মা চলে গেছেন, যার জন্য সে সব ছেড়ে এসেছিল, সে আর নেই। সেদিন সে বুঝল টাকার ওজন মায়ের এক ফোঁটা দোয়ার সমানও নয়। তার পৃথিবী অন্ধকার হয়ে গেল। রাত্রে জানাজা শেষে সে একা বসে রইল বারান্দায়। চাঁদের আলো পড়ছে মায়ের কবরের দিকে। সে বলল, হে আল্লাহ, আমি মাকে হারালাম, কারণ আমি তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি যদি আমাকে আর একটা সুযোগ দাও, আমি ফিরব। তার চোখ বেয়ে অশ্রু ঝরছিল, আর সেই অশ্রুতে জন্ম নিচ্ছিল এক নতুন রায়হান, যে আর আগের মতো থাকতে পারবে না। রায়হান শহরের জীবনে সম্পূর্ণ হারিয়ে গেল। সে দেখছিল প্রতিটি মুহূর্তে তার হাত ঢুকে যাচ্ছে অনৈতিক কর্মকাণ্ডের গভীরে। ফিরোজ এখন তার কাছে একজন মেন্টর, যে দেখাচ্ছিল কিভাবে সহজেই টাকা উপার্জন করা যায়, কিন্তু সবই হারাম। একদিন তারা একটি ছোট ব্যবসায়িক চুক্তি করতে গেল। রায়হান বলল, ভাই, এটা কি ঠিক আছে? ফিরোজ হাসল, ঠিক কি ভুল? আমাদের শুধু বেঁচে থাকা দরকার। ব্যবসা হলো জঙ্গল। রায়হান বুঝল না, কিন্তু ভেতর থেকে একটি কণ্ঠ বলল, এটা সঠিক নয়। মা জানত কষ্ট পেতে, সে তা উপেক্ষা করল। দিনের পর দিন রায়হান আর ফিরোজ একত্রে কাজ করত। তারা বিভিন্ন কৌশলে মানুষকে প্রতারণা করত। প্রথমবার টাকা পাওয়ার সময় রায়হান আনন্দ অনুভব করল, কিন্তু রাতের অন্ধকারে সে একা বসে ভাবল, আমি কি ঠিক পথে আছি? কিন্তু আর কেউ তাকে থামাচ্ছিল না, তাই সে নিজেকে শান্ত করতে আবার কাজের দিকে মন দিল। মাস কয়েকের মধ্যেই রায়হান শহরের বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হল। তার বন্ধুরা তাকে উপেক্ষা করতে শুরু করল। কেউ বলল, রায়হান, তুই অনেক নরম হয়ে গেলিস, খেলাধুলা, মজা সব বন্ধ, কাজে মনোযোগ দে, তারপর সব ঠিক হয়ে যাবে। রায়হান হাসল, ঠিক আছে ভাই, আমি চেষ্টা করছি। কিন্তু ভিতর থেকে সে বুঝল এই পথ তাকে কোথায় নিয়ে যাবে তা সে জানত না। একদিন রাতে রায়হান দোকানে কাজ শেষে ফিরে আসলো। ফিরোজ বলল, কাল একটা সুযোগ আসছে, বড় কোনো কাজ, অনেক টাকা। রায়হান ভাবল, এটা হতে পারে আমার জীবনের শেষ সুযোগ, কিন্তু ভেতরে ভয়ও কাজ করছিল। সে বলল, ঠিক আছে, চেষ্টা করি। পরের দিন চুক্তিটি সম্পূর্ণ হলো। রায়হান হাতে প্রথম বড় পরিমাণ টাকা পেল। সে অবাক হলো নিজের ক্ষমতার ওপর। ফিরোজ বলল, দেখলে কি হচ্ছে, শুধু সাহস লাগে, আর কিছু নয়। রায়হান হাসল, কিন্তু ভেতর থেকে অজানা অশান্তি অনুভব করল। তারপর কিছুদিনের মধ্যেই পুলিশ অভিযান চলে এলো। কিছু গ্রাহক অভিযোগ করল। রায়হান এবং তার বন্ধুরা চুপচাপ থাকল। ফিরোজ বলল, কোনো সমস্যা নেই, আমরা যে কৌশল শিখেছি তা কাজে লাগা। কিন্তু রায়হান বুঝল তার জীবন এখন সম্পূর্ণ বিপদের মধ্যে। এক রাতে রায়হান একা ঘরে বসে থাকল, চোখে অশ্রু, মনে ভয়। সে বলল, হে আল্লাহ, আমি কোথায় চলে এলাম? আমি কি সত্যি এই পথেই থাকতে চাই? কিন্তু তার হৃদয় এখন এতটাই কঠিন হয়ে গেছে যে সে নিজের ভুল মানতে পারছিল না। পরদিন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি এই কাজের জন্য প্রস্তুত? রায়হান বলল, হ্যাঁ, কিন্তু ভেতরে জানত প্রস্তুত নয়। তার আধ্যাত্মিকতা ভেঙে গেছে, হৃদয় অবিশ্বাসে ভরা। কয়েক মাস পরে রায়হানকে গ্রেপ্তার করা হলো। ফিরোজ পালিয়ে গেল। রায়হান একা জেলে। সেখানে তার পরিচিত পুরনো আলেম একজন জেলে আসলো। সে বলল, বেটা, তুমি ভুল পথে চলে গেছো, কিন্তু সব শেষ নয়, তওবা করতে পারিস। রায়হান বলল, আমি চাই, কিন্তু আমি জানি না কিভাবে। আলেম বলল, হৃদয় খোল, কুরআনের প্রতি ফিরে আসো, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। রায়হান দিন দিন নামাজে ফিরে আসলো। সে কুরআন পড়ল, দোয়া করল এবং নিজের অতীতকে স্মরণ করল। কিন্তু জেল থেকে বের হলে সমাজ তাকে সহজে গ্রহণ করবে না, তার নতুন পথ কঠিন। রায়হান বুঝল, সত্যিকারের পরিবর্তন আসে শুধু হৃদয় খুলে, আল্লাহর দিকে তাকিয়ে। তার জীবনে পাপের অন্ধকার শেষ হতে শুরু করল। রায়হান জেল থেকে বের হল। শহরের গলি, পরিচিত মানুষের মুখ, সবকিছু আগের মতো দেখছিল, কিন্তু তার অন্তর পরিবর্তিত। সে ভাবল, আমি আর আগের রায়হান নয়, আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। প্রথম দিন সে গ্রামের পথে ফিরল। মায়ের স্মৃতি, বন্ধুরা, স্কুলের পরিচিত মুখ, সবকিছু মনে পড়ল। সে বলল, হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমি আর ভুল পথে যাব না।
রাস্তায় হাঁটতে হাঁটতে সে দেখল এক পথচারী বয়স্ক মানুষ বসে রয়েছেন, খিদে নিয়ে কষ্ট পাচ্ছেন। রায়হান কাছে গিয়ে বলল, দাদা, আমি সাহায্য করতে চাই। সে তাকে পানি দিল, কিছু খাবার দিল। পথচারী বলল, বাবা, আল্লাহ তোমাকে বরকত দিক। রায়হান হেসে বলল, আল্লাহর রহমত সকলের জন্য। তারপর সে স্কুলের পাশে একটি ছোট মসজিদে গেল। ইমাম তাকে চিনতে পারলেন। ইমাম বলল, রায়হান, আল্লাহ তোমাকে তওবার সুযোগ দিয়েছেন। রায়হান বলল, হ্যাঁ ইমাম সাহেব, আমি নামাজ শুরু করেছি, কুরআন পড়ছি। ইমাম হেসে বলল, বাবা, পথটি কঠিন, কিন্তু আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন। রায়হান প্রতিদিন মসজিদে যেত। ফজরের নামাজের সময় সে মসজিদে পৌঁছাত, কুরআন পড়ত, দোয়া করত। প্রথমবারের মতো সে অনুভব করল শান্তি। সে বলল, হে আল্লাহ, ধন্যবাদ, তুমি আমাকে পথ দেখিয়েছ। গ্রামে ফিরে সে বন্ধুরা এবং পুরনো পরিচিতদের কাছে দেখালো নতুন রায়হান। কেউ অবাক, কেউ কৌতূহল প্রকাশ করল। রায়হান বলল, আমি ভুল করেছি, কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। আমি আর ভুল পথে যাব না। সে গ্রামের শিশুদের কুরআন পড়াতে শুরু করল। বাচ্চারা তার চারপাশে ঘেরা, সে ধীরে ধীরে ধৈর্য সহকারে শিখাত। প্রতিটি শিশুর চোখে আনন্দ দেখলে সে মনে করত, এই হলো আল্লাহর সত্যি বরকত। একদিন সে দেখল গ্রামের বাজারে এক বৃদ্ধা তার হাতে একটি টিফিন রেখেছেন। রায়হান বলল, দিদা, আমি কি সাহায্য করতে পারি? বৃদ্ধা বললেন, না ছেলে, আল্লাহ তোমাকে দেখে খুশি হবেন। তোমার তওবা সব ভুল মুছে দিয়েছে। রায়হান কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমি কখনো তোমার পথ ছাড়ব না। তার জীবনের প্রতিটি দিন এখন আল্লাহর স্মরণে কাটে। নামাজ, কুরআন, দোয়া, মানুষের সাহায্য, এগুলো তার জীবনের অংশ। রায়হান বুঝল, টাকা বা অভ্যন্তরীণ প্রলোভন মানুষের মন শান্ত করতে পারে না, শুধুই আল্লাহর কাছে ফিরে যাওয়া মনকে সত্যিকারের শান্তি দেয়। রায়হান প্রতিদিন বলতো, আমি ভুল করেছি, কিন্তু আল্লাহ আমাকে ফেরত ডেকেছে। আমি আর কখনো পথ ভুলব না। গ্রামের মানুষ তার নতুন জীবন দেখে অবাক। কেউ বলতো, রায়হান বদলে গেছে। সে হাসতো, না, আল্লাহ বদলে দিয়েছেন আমাকে। আমি নিজে কিছুই নই। রাত হলে সে মসজিদে নামাজে বসত। চাঁদের আলো পড়ত মসজিদের প্রাঙ্গণে। রায়হান বলতো, হে আল্লাহ, আমার মায়ের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করি। আমাকে শক্তি দাও যাতে আমি কখনো ভুল পথে না যাই। রায়হান বুঝল, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো তওবা করা, আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং অন্যায় পথ থেকে দূরে থাকা। তার জীবন এখন আলোর পথে। সে বলল, হে আল্লাহ, আমার হাত ধরো, আমাকে পথ দেখাও, যাতে আমি অন্যদেরও আলোর দিকে আনতে পারি। রায়হান জানত, জীবন ফিরে পেতে হলে শুধু তওবা করলেই হবে না। নামাজ, কুরআন, দোয়া এবং মানুষের সাহায্য সবই তার জীবনের নিয়মিত অংশ হয়ে গেছে। সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। আমি চাই আমার ভুলগুলো আর কেউ পুনরায় না করুক। আমি আলোর পথে চলতে চাই। রায়হান প্রতিদিন গ্রামে ফিরে শিশুদের কুরআন শেখাতো, অসহায়দের সাহায্য করত। সে বলতো, আমি জানি আমার অতীত ভুল ছিল, কিন্তু আল্লাহর রহমত অসীম। তুমি যদি তওবার পথ ধরো, তিনি তোমাকে ক্ষমা করবেন। শিক্ষা: কুরআন শিখিয়েছে, হে আমার বান্দারা, যারা অন্যায় করেছেন, আপনারা আপনার আত্মার প্রতি দুঃখ প্রকাশ করো, তারপর আল্লাহর কাছে তওবা করো। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আজ, জুমার আয়াত 53। হাদিসে এসেছে, যে ব্যক্তি ভুল করে তারপর তওবা করে, আল্লাহ তার ভুল মুছে দেন এবং তাকে নতুন শুরু দেয়। রায়হান এখন তার জীবনে আলোর দিকে হাঁটছে। সে জানে সত্যিকারের শান্তি আসে শুধুই আল্লাহর স্মরণে, ভালো কাজ ও মানুষের সহায়তায়। শেষে সে বলল, ভাই ও বোনেরা, জীবন ছোট, ভুল হলে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। যদি এই গল্প তোমাকে ছুঁয়েছে, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। আমি চাই তোমরাও আলোর পথে হাঁটো।